warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه وويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. فقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال قبل أن تكون فتنة كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي الرجل مؤمنا ويصبح كافرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকেও বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। অনেক মানুষ পৃথিবীতে বেঁচে আছে এবং অনেক কষ্টে বেঁচে আছে, অসুস্থ, সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, চলাফেরার মতো শক্তি আল্লাহ দান করেছে। যে চলাফেরার সুযোগ পাওয়া, হাত নড়তেছে, নড়াচড়া করে, চোখের পলক বন্ধ হয় উঠে, এই প্রত্যেকটা কাজ এটা আল্লাহ পাকের কুদরতে ইশারায় পরিচালিত হয়। এটা আমরা কুদরত দেখার মনের চোখ যার খুলছে সে এটা অনুভব করতে পারবে। একবার শ্বাস ফেলে কুদরতি হুকুমে ফেলে শ্বাস ভিতরে নেই, টান দেই, এতে কুদরতের পক্ষ থেকে হুকুম আসে, তাই নিতে পারে। এটা চির সত্য কথা। যে মানুষটা শ্বাস নিছে এক সময় মনে আসবে যে সে শ্বাস নেওয়ার তার হুকুম বন্ধ হয়ে গেছে, সে নিতে পারবে না। পা চলতেছে, এখন কদম আর বাড়াইতে পারতেছে। হাত চলতেছে, হাত এখন আর কাজ করতেছে।
কারণ এটা যে চলতেছে হাত ঠিকই আছে, ওর চলার যে হুকুম কুদরতি নিজাম এটা বন্ধ। মুখ খাচ্ছে, স্বাদ গ্রহণ করছে, এর পিছনে কুদরতি নিজাম তার সংযোগ থাকায় সে স্বাদ অনুভব করছে। সংযোগ বিচ্ছিন্ন, জিহ্বা আছে, সবকিছুই আছে, কিন্তু সে স্বাদ বুঝতে পারতেছে। এই জন্য দুইটা নিজাম, দুইটা বিষয়, এটা বাহ্যিক মুশাহাদা চোখ দিয়ে দেখে, আরেকটা অদৃশ্য জ্ঞানের চোখ দিয়ে, মনের চোখ দিয়ে দেখা যায়, চর্ম চোখ দিয়ে দেখা যায় না। তো ওই পৃথিবীর সমস্ত আমার সমস্ত কার্যক্রম আমি যা করি, এই বাহ্যিক আমি যা করি দেখি বা যা আমার দ্বারা ঘটে, এই সবকিছু ওই কুদরতি হুকুম, কুদরতি নিজামের অনুগত হয়ে পৃথিবীতে চলে। ভিতরগত নিজামটা এটা হাকিম, ওটা ফয়সালাকারী, ওটা বিচারক। ওখান থেকে রায় হয়, বাহ্যিকটা কাজ করে। ওখান থেকে রায় বন্ধ, বাহ্যিকটা বন্ধ। সুবহানাল্লাহ। এই কথাটাকে মুমিন বিশ্বাস করবে, এই কথাটা মুমিন সামনে নিয়ে জীবন চালাবে। এই কথার বিষয়বস্তু যার সামনে নাই, সেই লোকটা মুমিন না। যাই হোক, সে মুমিন না। কোরআন হাদিসের ভাষায়, আল্লাহর কালাম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী সে মুমিন না। এই জন্য লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন। মানুষজন গুনাহ করে, গুনাহ করার অবস্থায় আল্লাহ দেখে, ও আল্লাহকে বিশ্বাস করলে গুনাহ করতো না। তার যে যখন জেনা করে, তাহলে চোখের জেনা, হাতের জেনা, অপরাধ করে, ও ওই সময় মুমিন থাকে না। ওর ঈমান দূরে চলে যায়, ওর মাথার উপরে আলাদা হয়ে থাকে। কারণ ঈমানদার সে গুনাহ করতে পারে। এটা কি হাদিস বলবে? ঈমান, ঈমানের হালাত, ঈমান বিদ্যমান থাকা অবস্থায় কোন মানুষ গুনাহ করতে পারে? তো এই বিষয়টাকে আস্তে 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 আমাদের বাস্তব, এটা বাস্তব জিনিস, কিন্তু আশ্চর্য হইলো এই বাস্তবটা আল্লাহ গোপন রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন গোপন, আল্লাহর কার্যক্রম গোপন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর কার্যক্রম সম্পর্কে সবই আল্লাহ করে, কিন্তু আল্লাহ সরাসরি করে, এটা আল্লাহ সবার জন্য এটা উন্মুক্ত করেন না। সুবহানাল্লাহ। মুমিনের সামনে উন্মুক্ত করে দেখেন, আমি সরাসরি করি। মুমিন মানে আমাদের ওই যে ভাই দুর্বল মুমিন, ভাই ইমান আছে আমার দুর্বল ইমান, দুর্বল মুমিন না। মুমিন মানে কোরআনের মুমিন। মুমিন মানে কেমন মুমিন? কোরআনের মুমিন। কোরআনের মুমিন আবু বকর। কোরআনের মুমিন তো কোরআন যেটা বলছে এটা করে দেখেছে। কোরআনের মুমিন আম্বিয়া আলাইহিস সালাম, কোরআনের মুমিন সাহাবায়ে কেরাম, এরা হলো কোরআনের মুমিন, প্র্যাকটিক্যাল মুমিন। আউলিয়া কেরাম যুগে যুগে এরা প্র্যাকটিক্যাল মুমিন, আর কোরআন তো থিওরিক্যাল আছে। আর আমরা যত জায়গায় খালি হাসিয়ার বায়নার সাথে লাগছে জয়ীফান, ইমানদার হইব না, মিথ্যা কথা করে ইমান থাকে না, ইমানদার না সে। যে মানুষকে কষ্ট দেয় মুমিন না। আবার হাদিসে লাগছে ব্যাখ্যার মধ্যে, কেন ওলামায়ে কেরাম আমরা ইমান থেকে বাইরে যাই, দুর্বল। দুর্বল কোন হাদিসে নেই, ব্যাখ্যা দিয়ে বলছে বোঝানোর জন্য, তাই কাফের না হয়ে যায়। তারা কাফের বলিও না, দুর্বলের মধ্যে রাখো তারা। দুর্বল মানে রেজাল্ট পাতি যাবে না, ওদের পৃথিবীতে কোনো ফায়দা হবে না।
দুর্বল তার দিয়ে ফ্রিজ চলবে না, দুর্বল তার দিয়ে বাতি জ্বলবে না, শর্ট করবে। আরে কথা আমার কথা কি বুঝতেছে না? বুঝতেছেন? এটা বিষয়বস্তু বোঝানো হয়েছে, বিষয়বস্তু যেটা পৃথিবীর কাছে যেটা দেখা যায় না, ওটা মুমিন কি দেখবে। আমরা তো সেই মুমিন হওয়ার জন্য এই ক্লাসে আসছি। আল্লাহ দেখা যায় না, কিন্তু দেখার মতোই মনে করতে হবে। দেখার মতো আল্লাহকে পাওয়ার জন্যই আমাকে চেষ্টা করতে হবে। কার নাকা তারা মনে যে তুমি দেখতেছো, একদম দেখোই তোমার সাথে। ও আমা তোমায় না কুমতুম, তিনি তোমার সাথে আছে, তুমি যেখানে থাকো। তো বই তুমি যেখানে আছো সেখানে তোমার সাথে আমি আছি। তাহলে আমার তো টেনশন কেন? আজ থেকে বলে দিতে হয়ে যায়। আজ থেকে বলে দেন, ওস্তাদ বলে যে আমার আল্লাহ আমার সাথে আছে। আমি এই যে আমার আল্লাহ এই জায়গার মধ্যে আছে। কোন জায়গায় বলেন? কোন জায়গায়? এই জায়গায় আছে আল্লাহ। কোন জায়গায়? এই জায়গায় আল্লাহ আরশে থাকে। আর একটা মিনি আরশ, এই যে মিনি আরশ, ছোট্ট আরশ এই জায়গায়, এখানে থাকে। আস্তে করে বলে দিই আল্লাহকে মনে বলে দিই, আল্লাহ করে দেয়। উনি বিশ্বাস করে এরকম। সুবহানাল্লাহ। আস্তে করে আল্লাহ এখানে শুনতেছে, দেখতেছেন, এখানে আল্লাহকে বলে দিলাম। আমরা আল্লাহকে এরকম মনে করি, অনেক দূরে মনে করি, আর সে বসে রয়েছে, মানে অনেকবার বলতে হবে, অনেকবার বলতে হবে। চিন্তা চেতনাটা যেরকম, আল্লাহ কাম ওরকমই করে। আনাইদা জান্নে আবদিবি, বুখারীর হাদিস, যে যেরকম ধারণা করবে তার সাথে আল্লাহ ওরকম করবে। যে যেরকম ধারণা করবে ওরকম কি ওরকম করবে। ক্লাসের মধ্যে সাহাবায়ে কেরাম আর আমরা বেশ কম না? ক্লাসে কি বেশ কম? আর কথা বলো না কেন? মানে আমাদের পাঠ্যসূচি, সাবজেক্ট বেশ কম না? একই সাবজেক্ট, একই সাবজেক্ট, ক্লাসে একই, পাঠ্যসূচি একই। আমরা সাহাবাদেরকে এত দূরে করে দিলাম কেন? কিন্তু আমাদের চিন্তা করে দেখেন, আমার একসময় এরকম মনোভাব ছিল, ভাই সাহাবায়ে কেরাম অনেক মর্যাদা, তুলনা করা যায়, কিন্তু কাজে কর্মে সব জায়গায় আল্লাহ বলেছেন যে তাদের সাথে ওয়াল্লাযীনা তাবাউহুম, যারা কিয়ামত পর্যন্ত আসবে সবাই তাদের আনুগত্য করবে, ওদের ফটোকপি হবে, এদের অনুগামী হইতে বলবো, এদের তরিকা অবলম্বন করতে বলবো। টুপিটা আমাদের, যারা আমরা টুপি লাগাই, এই যে আমাদের সুপার মার্শাল কত সুন্দর টুপি লাগাইছে। আমাদের প্রত্যেক মাথায় যত টুপি আছে, একটা টুপিও সাহাবায়ে কেরাম এত সুন্দর কোন সাহাবী পরে না, নিশ্চয়। কি বলবো কথা ঠিক না? নিশ্চয়। তখনকার যুগে এত সুন্দর ডিজাইন হলো, এত সুন্দর দেখতে শুনতে বুজুর্গ দেখা যায়, খাজার মতো দেখা যায়। আমাদের এই যে দেখি, আমাদের ইয়ে সব কি বলে, হায়দার সাহেব টুপিটা কত সুন্দর, মাশাআল্লাহ। এটা কোনো সন্দেহ নাই, সুন্নতের টুপি, মাকে মাথার মধ্যে লাগছে, সবই ঠিক আছে। পাঞ্জাবি যেরকম লাগাইছি, নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের পাঞ্জাবি সাহাবাওয়ালা জিন্দেগির পাঞ্জাবির চাইতে অনেক উন্নত। কাপড় ভালো, আবার সুন্নতি পোশাকের ডিজাইন এত বেশি ভালো। মহিলারা যেভাবে লম্বা চড়া কাপড় পরে, এর অনেক কাপড় পরে। আর বেদিন যারা মানে না তাদের কথা ভিন্ন, কিন্তু আমরা যারা দিন মানি, সুন্নত মানি, যেটুকু মানি, যেভাবে সেটাইছি আমরা, এটা ভালোই, আলহামদুলিল্লাহ, খারাপ হয়। আর কথা বলে না কেন? আপনি হাদিসে কোরআন খুলে খুলে দেখেন, পোশাকের অধ্যায় খুলে দেখেন। আমরা যারা দিন মানি, পোশাক কোনো করতে নেই, কাজ হয় না কেন? এটার মধ্যে কিন্তু কমতে নেই, কিন্তু আসল বিষয় হলো চিন্তা চেতনা, আমল, ফিকির, দিলের অবস্থা, এটা আমাদের তাদের থেকে অনেক দূরে এসে গেছে।
পোশাক আপন জায়গায় ঠিক আছে, এটা রাখতে হবে, কিন্তু এই বিষয়গুলি খেয়াল রাখতে, তাহলে এদের কাছে আমাদের কাজের মধ্যে তাদের কাছে আমাদের যেতে হবে, ইমানে বিশ্বাসে তাদের কাছে যেতে হবে। ইমান বিশ্বাস না থাকলে কাজও কোনো কাজ হবে না। তাহলে যে পয়েন্টটা বোঝাতে চাই, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। গুরুত্বপূর্ণ পয়েন্ট কি? পৃথিবীতে সমস্যার আর হলো সমাধান, সমস্যার কি সমাধান, রোগ সমস্যা, সুস্থতা সমাধান, টাকা না থাকা অভাব সমস্যা, টাকা হয়ে যাওয়া সচ্ছলতা সমাধান। কি বলুন, কথা ঠিক কিনা? বিশেষ করে টাকাই তো, টাকা হলে সব পাওয়া যায়। পৃথিবীতে যেগুলি স্বাস্থ্য আর টাকা, সুস্থতার কি টাকা, আরো আরো পৃথিবীতে যেগুলি আছে সমস্যার সমাধান, আমাদের সমস্যাও আসে আবার সমাধান আমাদের করতে হয়। যেরকম বুঝাতে চাইলাম, এই বাহ্যিক যেটা ঘটে, সমস্যা হোক আর সমাধান হোক, বাহ্যিক যেটা ঘটতেছে এটা অনুগত, এর তত্ত্বাবধানে কার তত্ত্বাবধানে? এটা হলো আল্লাহ পাকের কুদরতের নিজামের অনুগত, কুদরতের নিজামের অনুগত হয়ে চলে। আমি রোগ হয়, আমার রোগ হয়, দেখে রোগ হইলো, রোগটা আল্লাহর হুকুম হয়েছে, রোগটা কি হয়েছে? আল্লাহর হুকুম হয়েছে। এই যে কথাটাকে মুমিন বিশ্বাস করবে, মুমিন এই কথাকে এক নম্বর আগে আনবে। আল্লাহর হুকুমে যেহেতু হয়েছে, তাহলে আল্লাহর হুকুম ভালো হইব। আর কথা বলেন না কেন, কথা বুঝেন? আল্লাহর হুকুম ভালো হবে। আল্লাহ কেমনে হুকুম করবো সেটা আল্লাহর থেকে জানতে হবে। আল্লাহ বললেন, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। সুস্থতা দান করার এই কাজটা কে করেন? ঘুমাইন কে করেন? তাহলে বিষয়টা এখানে আমার একিনের মধ্যে এই বিষয়টা আনতে হবে। সব জায়গায় আল্লাহ বলেছেন, এই ঘুমাইতেছে কে রে? তাহলে তো মাহফিলের মধ্যে জিকির চালাইতে জোর সবাই ঘুমো কি করার জন্য ঘুমাই কে? এখন মুরাকাবা যখন ক্লাস চলে তখন চোখ বন্ধ মুরাকাবা, আমাদের ভালো করে শুনতে হবে। হ্যাঁ, দরজাটা খুলে দিলে ভালো হয়। মাছ তো আপনারা যারাই আসেন, আল্লাহ তাদেরকে নিয়ে আসেন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদের পক্ষ থেকে কিছু কারগুজারি শোনা দরকার। আমি ইনশাল্লাহ খবর নিব, খবর গত সপ্তাহে কিছু নিয়েছি, প্রতি সপ্তাহে খবর নিব। এখন বললো যে হুজুর আমরা কেমনে খবর নিবে? আপনারা খবর না দিলে আমার খবর নেওয়ার ব্যবস্থা আছে, যেহেতু আমি উস্তাদ। আর ক্লাসটার নাম হলো আধ্যাত্মিক ক্লাস। আপনারা খবর দিলে ভালো হয়, না আমি খবর নিব। আমরা কেউ এখানে এসে গল্প করবো না, এখানে আমরা কেউ কি করবো না, দুনিয়াবি এখানে আলাপ সালাপ না করলে ভালো হয়। যেখানে আল্লাহ বসার তৌফিক দিছে, আমাদের আয়োজন খুবই সাধারণ। এটা আমি উস্তাদ হিসেবে আমারই দুর্বলতা। বড় জায়গা করা দরকার, বড় বিল্ডিং করা দরকার, আপনাদের জন্য উন্নত ব্যবস্থা করা দরকার। তবে আমি শিখছি ভাড়া দিয়ে শিখছি। আমি 8 বছর শিখছি, 8 বছরই টাকা ছিল না যখন হুজুর মানুষ, তখন প্রত্যেক মাসে ভাড়া দিচ্ছি। এটা দরবার উস্তাদ বলছে আমি ফ্রি পড়াই দেবো, কিন্তু আমি কি করবো না, আমি তোমাদের এই মানুষকে লাখ লাখ টাকা দান করবো, কিন্তু তোমাদের এই ভাড়ার টাকা আমি দেবো না। তাহলে কার দরদ থাকবে, আমি থাকবে এখানে, তোমার অসুবিধা হলে আমি ভিন্ন কথা, কিন্তু অন্য
মানুষকে খাওয়াই দেবে, কিন্তু ভাড়ার টাকা দেবে না। ক্যাপ্টেন ছিল, এই ক্যাপ্টেন সব দায়িত্ব পালন করতো। আমাদের মনীষ সব আছে নাকি? আমাদের দুর্বল ক্যাপ্টেন, দুর্বল ক্লাস আপনারা ওইভাবে চলেন। এখন যেটুকু হয়েছে এটুকু আমরা গনিমত মনে করব। এটা আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষের উপরে আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। মাদ্রাসার আসিজায়ে কেরাম, আমি আপনাদের উস্তাদ, এদের উস্তাদ, আমি আপনাদের উস্তাদ। মাদ্রাসা কর্তৃপক্ষ আরো আসিজায়ে কেরাম আছেন এখানে, ওনারা যদি ভেটো দেয় তাহলে আপনারা বসতে পারবেন না। হ্যাঁ, আমাদের পড়ার সময়, ফতোয়া লেখার সময় আপনারা এখানে আসেন, কথার কথা বললাম, যুক্তি আছে না? কথা কি বলেন? তাহলে এদের উপরে আমাদের কি থাকতে হবে? সদয় থাকতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। মহিলারা যেখানে বসেন, আমাদের তানভীর সাহেব আমার ছাত্র, ওনার আহলিও আমার ছাত্রী হয়েছে আলহামদুলিল্লাহ। উনি অনেকদিন শুনছে, বয়ান শুনছে, আগ্রহ প্রকাশ করে ছাত্রী বানাইছে। তাদের জন্য দোয়াও করি, আলহামদুলিল্লাহ তাদের বারাকাত হবে। যেখানে বসার তৌফিক দেয়, আমরা এখানে বসাটা কি একটা সিট বসার আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আমরা গুরুত্ব সহকারে বলবো, বুঝার জন্য কথা বললাম। কারণ মনের আন্তরিকতার অনেক কিছু বিষয় আছে। তো এখানে যারা আমরা মাস্টারাত বসেন, যেখানে বসার জায়গা আছে, উপরে হোক নিচে হোক, আমরা সবাই মাটিতে বসছি, এখানে আমরা মাটিতে বসি। ওখানে বসার যদি কোনো অসুবিধা থাকে, কষ্ট থাকে, কোনো অভিযোগ আমার কাছে আসে না। আলহামদুলিল্লাহ ওনারা খুব যথেষ্ট ভালো মন রাখেন। আমাদের তানভীর সাহেব যখন এখানে বসার অনুমতি দিয়েছে, তখন উনি মাত্র নতুন ছাত্র, ছাত্রই হয়নি, ছাত্র হয়েছে মানে নতুন। আলহামদুলিল্লাহ এখান থেকে বেশ অনেকদিন হলো বসতেছে। সেজন্য আমরা এখানে কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আপনাদের যদি দোয়া করবো, ধরেন ভালো বিছানা দরকার, চাদর বিছানা দরকার, আমাকে জানাইলেন, তাহলে আমরা মশারি করে, কারণ আমরা তো যাই না, প্রয়োজন আমরা কি হয় না হয়, চাদর বিছানা হয় কিনা, তার বিষয়ে খবর নেবেন। লাগলে ওনাদের উপকারে কি করা যায়, যারা আসে এখানে, এটা ভালো ফ্যামিলির, আমাদের এই যে মামুন সাহেবের ওয়াইফ আসে দূর থেকে। হ্যাঁ, এরকম এরকম অনেক মানুষই আরো ভালো ভদ্রলোক আসতে পারে। এখানে একটু উন্নত ব্যবস্থাপনা যদি প্রয়োজন, আমার যখন কার্পেট আছে এখানে, শীতকাল আসতেছে, কার্পেট থাকলে বলবেন, আমরা দরকার হলে বলবো, আল্লাহকে না হলে আমরা যেটুকু পারি সেটুকু করবো। আর যারা বাড়িওয়ালা আছে, ওনারা যদি উভয় আমার ছাত্র, তাহলে একসাথে সুন্দর করে বলবে, খোঁজ খবর রাখবে, যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। আর এই পুরো সময়টাই আমরা আল্লাহকে দিব, আল্লাহর জন্য আসছি। তাহলে আমার এই আশাটা, বসাটা, মনে করেন কিছুই আপনি অর্জন করতে পারবেন, যে আসলেন আল্লাহর জন্য, এতে আল্লাহ আপনি অনেক কিছু দান করবেন। কিন্তু ভালো মন নিয়ে আসতে হবে, ভালো মন নিয়ে আসতে হবে, দিল আল্লাহর দিন মতো রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ ফায়দা হবে। যাই হোক, কি কথা বলতেছিলাম, মাঝখানে মাস্টারদের কথা বললাম। আপনারা যারাই আসেন এখানে গুরুত্ব সহকারে কথাগুলি শুনবেন। প্রত্যেকটা ক্লাস থেকে অন্তত একটা দুইটা কথা কি বোঝানো হইলো, এটা আপনারা খেয়াল রাখবেন। যে আজকের এই বক্তব্য থেকে উস্তাদ একটা কথা বুঝাইছে বা দুইটা কথা আমি বুঝতে পারলাম, এরকম এক মজমার একটা বিষয় যদি খেয়াল রাখতে পারেন, ইনশাআল্লাহ জীবন কামিয়াব। কথা অনেক বলা হয়, এই অনেক কথার মধ্যে দুই তিনটা মূল কথা থাকে, এটা মূল বুঝ থাকে, সেটা আমরা চেষ্টা করব। কারণ ঘুমাইলে কিন্তু বোঝা যাবে না। এটা কিন্তু সায়েন্সের ক্লাস। কিসের ক্লাস? এটা আমার উস্তাদের ভাষা, এটা আর্টস না। মসজিদে যদি ওয়াজ হয়, এটা আর্টস, মানে আপনি ঘুমায় শুনলে সব পাইলেন, আর আপনি শুনলে ভালো হয়, আপনার কেউ থাকবে না। এটা আপনার ক্লাস, মানে আপনার পরীক্ষা হবে, নাম্বার হবে, আপনি ফেল করবেন, পাস করবেন, রেজাল্ট তৈরি করতে হবে। এখানে পরীক্ষা নেবেন আল্লাহ, রেজাল্ট আউট করবেন আল্লাহ, এই কথা উত্তর বলে দিলাম। আপনি ঘুরেন, সমস্যা নেই।
সাহাবায়ে কেরাম ওরা ঘুরছেন নবীর সাথে, এই শিক্ষা পাইতে চাইলে আপনি গুরুত্ব সহকারে ক্লাসটা করবেন। তাহলে ঘুমায় ঘুমায় অলসতার সাথে অবহেলার সাথে এই ক্লাস করলে ফেল ডিভিশন ফেল করবে। এই যে একটা বিষয় বলা হলো, এটা কিন্তু এটা মানে বাচ্চাদের কথা নেই, এটা বুঝের কথা। আলেম হলে তাকে বুঝতে হবে, পৃষ্ঠ হলে তাকে বুঝতে হবে, সাধারণকে বুঝতে হবে। আর কোন মানুষই সাধারণ না, কোন মানুষের কি না সাধারণ না। যাকে আল্লাহ মানুষ বানাইছেন ওই লোকটাই অসাধারণ। কোরআন হাদিসে কোথাও আছে একটা মানুষ সাধারণ আছে নাকি? কত বড় না নাই, কোথাও নেই। এজন্য বারবার বলা হয়, এই যে একটা বিষয় আমাদের সমস্যা সমাধান, এটা কোন জায়গায় বল, কোন জায়গায়? কুদরতি হাতে। কোন জায়গায়? সব আল্লাহর হাতে। চাবি সব আল্লাহর কাছে। তাহলে এখন সমস্যা যেখান থেকে সমাধান আমাদের ঘর থেকে নিতে হবে, ওইখান থেকে নিতে হবে। এই হলো কথা। আমার কাজ হলো আমার কাজকে এই যে বুঝতে হবে, আগে বুঝতে হবে, মাথায় ঢুকে দিতে হবে সমস্যা হয়েছে। সমস্যা কেন হলো? নেগেটিভ যত আছে, নেগেটিভ এটা আমার অপরাধে হয়েছে, এটা কথা খেয়াল করতে হবে। আল্লাহ করেছেন, কিন্তু আল্লাহকে এই দুর্বল বিষয়ে সম্পর্ক আল্লাহর দিকে করা যাবে না। আল্লাহ ফয়সালা করছেন, ফয়সালা দিতে আল্লাহ, কিন্তু এই জন্য ফয়সালা আল্লাহ কেন দিলেন, এই কেন প্রশ্ন আল্লাহকে করা যাবে, এটা আমার অপরাধের কারণে দিচ্ছে। এই জন্য বলছি ওয়াইজা মারিস, তো আমি যখন অসুস্থ, আল্লাহ যখন অসুস্থ বানাই, এই কথাটা আল্লাহ কি করেন নাই, আল্লাহর দিকে সম্পর্ক করেন নাই। এই কোরআনের আয়াতের মধ্যে হিকমত আছে। আমিও অসুস্থ হই, মানে আমার অপরাধে, আমার দুর্বলতায়, আমার সমস্যায় আমি অসুস্থ হয়েছি, কিন্তু ভালো করেন কে? আল্লাহ। আজকে এক মনোনসা বলতেছে যে আমার ওই বাচ্চার হাড়ের মধ্যে 2টা ছিদ্র, তাহলে কেন হলো? কোনো বোঝা আসে না। আলেম মানুষ, কেন বোঝা আসবে না? বোঝা আসবে না, আমি তো কতগুলি সমস্যা দেখি, নাম শুনলে কতগুলি সমস্যা দেখি। কথা ঠিক না? তাহলে এই যে এটা অহংকারী। আল্লাহ যে পবিত্র, কত পবিত্র, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ মুখ দিয়ে বললে হবে না, সুবহানাল্লাহর হাকিকত বুঝে সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিন সমস্ত ফাঁকা জায়গা লিখিত ভরপুর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে মাহমুদ, আল্লাহ যে ভালো, আল্লাহকে ভালো, আল্লাহকে আল্লাহর কত কৃতজ্ঞতা আমার মধ্যে আছে, কৃতজ্ঞতা প্রকাশ করার যে অনুগ্রহগুলি আমার মধ্যে আছে, সেগুলি সামনে নিয়ে মন থেকে আলহামদুলিল্লাহ বলবেন, আসমান জমিন ফাঁকা সব নেকিতে ভরপুর হয়ে যাবে। আর ভিতরে সমস্ত অভিযোগ নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে, এটা আমার মনে হয় যে এটা ওইরকম নেকিতে ভরপুর হবে না, কিছু নেকি দিব না। এটা কোরআন হাদিসের মধ্যে আছে। এত নেকিতে ভরপুর হলে আমার দুনিয়ার সমস্যার সমাধান নেই। আল্লাহ বলেছে যে আমার যে পবিত্রতা বর্ণনা করবে পৃথিবীতে, ওই লোকটার 1 নম্বর, আমার তো পবিত্রতার কোনো কমতি নেই। আর পবিত্রতার গুণগান গাইলে আমার একদম সুনাম হয়ে যাব, খুব আমি পবিত্র হয়ে যাব, এমন না। আল্লাহর কোনো পবিত্রতার কোনো বেশ কম হবে না, কোনো বেশ কম হবে। কিন্তু লাভ কি? লাভ আমার আল্লাহর পবিত্রতার গুণগান গাইলে আল্লাহ পাক ওই লোকটার জিন্দেগিকে পবিত্র করে দেবে।
জিন্দেগিকে সংকট মুক্ত করে দেবে। কথা বোঝা আসছে কিনা? তাহলে কোন দোষের নিসবত, কোন দুর্বলতা নিসবত সম্পর্ক আল্লাহর দিকে করা যাবে না। সব দোষ কার? সব দোষ কার? মাশাআল্লাহ, উত্তরে সঠিক দিতে পারছে। কার কার দোষ? সব দোষ আমার দোষ। আর ভালো সব আল্লাহ। এটা যদি মন থেকে আমরা বলতে পারি, তাহলে আজকেই যত সমস্যা আছে আল্লাহ আজকে ভালো করে দিবে। আল্লাহর কাজ তো আশ্চর্য। আল্লাহ আসলে আশ্চর্য। আল্লাহকে বুঝতে সময় লাগবে, হুট করে বোঝা যাবে না। এই যে কথাগুলি বলতেছে, কথাগুলি বাহ্যিক অনেক কথা মিলে না, কিন্তু এটাই আপনাকে বুঝতে হবে, এর নাম ঈমান। যেখান থেকে সব সমস্যার সমাধান, তাহলে আমরা গোলাম হিসেবে কি করতে হবে? গোলাম হিসেবে ওই জায়গার মধ্যে সুইচ দিতে হবে। এক কথায় কুদরতকে বাহ্যিকের পক্ষে আনতে হবে। কুদরতকে কি করতে হবে? বাহ্যিকের পক্ষে আনতে হবে। কথাগুলি বোঝা আসতেছে না? তখন দুনিয়ার জীবন আগে কোন সমস্যা করে। নজর থাকবে আল্লাহর দিকে। নজর থাকবে কোন দিকে? কাজ করবো জমিনে, নজর থাকবে আল্লাহর দিকে। অনেকে আরশ বলে, তো আরশে রাখেন উপরের দিকে, আল্লাহর দিকে। তাওয়াজ্জুহ, মনের লক্ষ্য থাকবে কোন দিকে? আল্লাহর দিকে। এটা আমাদের আস্তে আস্তে ট্রেনিং করতে হবে। কি করতে হবে? ট্রেনিং করতে হবে। তাহলে দেখবেন অনেক কাজ সহজ হয়ে যাবে। একটা মুসিবত হয়েছে, অসুখ হয়েছে, আপনি আল্লাহর দিকে মতওয়াজ্জহ, আল্লাহ ভালো করে দেবেন। কিছু বলতে না পারেন, আল্লাহ এই রোগটা ভালো করে দেবেন। আল্লাহকে বলেন। এক সময় আপনি আল্লাহ হয়ে গেলে তখন নিজে হুকুম দিতে পারবেন ডাইরেক্ট। আল্লাহর হস্তে রূপ ভালো হয়ে যায়, ডাইরেক্ট রূপকে অর্ডার করবেন। এটা একটা ক্লাস আছে, আমার উস্তাদ শিখেছে। এটা পরবর্তী এটা ভার্সিটিতে উঠবে। রূপ যখন অনুগত হবে, আপনি আল্লাহ হয়ে যাবেন, তখন আল্লাহর নাম দিয়ে বলতো, আল্লাহর হস্তে এই রূপ, এটা রূপ পালাই চলে যা, ভাগ, রোগ ভালো হয়ে যায়, ভালো হয়ে যাবে। আপনি টেস্ট করে দেখবেন ভালো হয়ে যাবে। এই ব্যথা ভালো, আল্লাহর রাস্তায় ভালো হয়ে যাবে। ব্যথা, তাহলে ব্যথার সাথে সাথে শুনবে, ব্যথার কিন্তু কান আছে, সাথে সাথে ব্যথা ডাউন হয়ে যাবে ইনশাআল্লাহ। কতগুলো বুঝে আসা জানেন না সামনে না কঠিন হইতেছে? এর আবার ক্লাস। আপনি ডাইরেক্ট হুকুম দিয়ে বুঝেন না, তা আল্লাহকে বলে আল্লাহ ভালো করে দেবো। এর মধ্যে আপনার শক্তিশালী হয়ে যাবেন, ডাইরেক্ট হুকুম দেবেন। পুলিশ একরকম ভাবে হুকুম দেয়, আর ওসি সাহেব কিন্তু আরেক রকম দেয়। ওসির অর্ডার আর পুলিশের অর্ডার এক না। কি বলুন, কথা বলুন নাকি? ওসি সাহেব অনুরোধ করবে, না পুলিশ অনুরোধ করবে আপনাকে, অনুরোধ করে বলবে। আর পাওয়ার দুর্বল, এর পাওয়ার কি দুর্বল, কাজে অনুরোধ করে কথা বলবে। আবার পুলিশ যখন ওসি হয়ে যাবে, পুলিশই ওসি হয় না, এই পুলিশ যখন ওসি হবে, ওর পাওয়ার আছে, ও কিন্তু অনুরোধ করবে। ও ডাইরেক্ট সরকারি পাওয়ারে ডাইরেক্ট হুকুম দেবে, হুকুম দেবে, কাজ হয়ে যাবে। আর কথা বুঝে আসছে না? তবে এটা সরকারি পাওয়ারে দিতে হবে, সরকারের অস্ত্রের বাইরে দিতে হবে। নিজস্ব কোনো পাওয়ার নেই, তাই মার খাবে। সরকার নিয়ম কানুন অনুযায়ী। এটা মানুষ সেরকম,
একজন মোমেন ওরকম সাধারণ মোমেন, এরপর আস্তে 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 তার কি হবে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে সে ওরকম ওসির মতন কাজ করতে পারবে। তখন হয়তো দোয়া লাগবে না, ডাইরেক্ট হুকুম দিবে, হয়ে যাবে। খেয়াল করলে ফয়সালা হবে, খেয়াল করলে কি হবে, ফয়সালা হবে। আপনার টাকার কথা খেয়াল করবেন, প্রয়োজনের টাকা চলে কোথেকে আসবে জানা নাই, বিকাশের টাকা ঢুকছে কোথেকে আসছে জানা নাই, খবরে পাওয়া যায় না, বিকাশ টাকা ঢুকে পড়েছে। কি বলেন, ভালো কি বলেন? আর আমরা বিকাশ টাকা ঢুকাইতে গেলে টাকা ভুল করে আড়াই থেকে যায়। এটা অনেক পরের পরের ক্লাস। দুনিয়াকে কনভার্ট করা একটু একটু জটিল আছে, আগে নিজেকে কনভার্ট করতে হবে, প্রস্তুত ভালো করেন, নিজের প্রয়োজনকে আল্লাহ থেকে পুরা করেন। মানে আমাদের একটা জরুরি বিষয় যে সমস্যার সমাধান করতে চাইলে কি করতে হবে, এক নম্বর টার্গেট করতে হবে আল্লাহর নিজামকে, আল্লাহর কুদরতকে, আল্লাহর হুকুমকে আমার পক্ষে আনতে হবে। আর কথা বলে লাগে আমার যেটা দরকার, অন্তত দরকারি গুলি তো অবশ্যই করা দরকার। এই জন্য আমরা বলি রোগ হইলে, মুসিবত হইলে আপনি ট্রেনিং করেন, কাজ দিয়ে মানে ইমান মজবুত হয়, বাস্তবতা দিয়ে ইমান মজবুত হয়। রোগ ভালো করা, সমস্যা একটা আসলে সমাধান করা। তো আপনারা নিজে নিজে সব পারবেন না, এটা উস্তাদের সহযোগিতা লাগবে, পরামর্শ লাগবে, হিকমত লাগবে। হিকমতটা হলো আল্লাহ কর্তৃক প্রদত্ত পদ্ধতি। হিকমত কি বলেন? আল্লাহ কর্তৃক প্রদত্ত পদ্ধতি। এই হিকমতের একটা তফসিল বললাম, যেটা তফসিল মধ্যে আছে প্রজ্ঞা, গভীর জ্ঞান। ওই গভীর জ্ঞানটাই আল্লাহ প্রদত্ত পদ্ধতি, এটা গভীর জ্ঞান। এই গভীর জ্ঞানের পদ্ধতি শেষ নাই, আল্লাহর পক্ষ থেকে আসবে। যতই মানে আধুনিক যুগ হোক, আধুনিক আধুনিক অনেক কি কয় এটাকে টেকনোলজি আছে। শাহজাহান রহমতুল্লাহ জায়নামাজ দিয়ে কি হয়ে গেলেন, নদী পার হয়ে গেলেন, এটা একটা টেকনোলজি। এই টেকনোলজিটা আছে, এটা এখনো আছে। ঘুমাইলে সামনে ঘুমাইলে তো অসুবিধা। এই জন্য তাহলে কি কি বোঝা আসলো, মানে আল্লাহ পাকের কুদরতি নিজাম গুলি, ভিতরের নিজাম যাতে আমাদের কি হয়, বাহ্যিক নিজামের সাথে মিল হয়ে গেলে কি হবে, আমার বাহ্যিক কাজটা সহজ হয়ে গেল। এই জন্য আমাদের চেষ্টা করা, ফিকির করা। এই জন্য আল্লাহ বলেছেন এক নম্বর কাজ হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ঠিক করা, আর শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করা। দুইটা কাজ করতে হবে, শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, আর আল্লাহর সাথে সম্পর্ক কি করতে হবে, গড়তে হবে, স্থাপন করতে হবে। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক মুমিনদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ কি করেন, যারা বন্ধু হয়ে যায় মুমিন, ওদেরকে সমস্ত জুলুমাত থেকে, অন্ধকার থেকে, ভেজাল থেকে, সমস্যা থেকে নূরের দিকে, সমাজের দিকে আল্লাহ বের করেন। সাধারণ মানুষ মুসলমান বেঈমান, মুসলমানে কিন্তু মুসলমান মানে কি, আগে আমাদের ক্লাসের ভাষাতে বুঝেন, আপনারা সব বুঝতেছেন না, বুঝতেছেন না? আচ্ছা, রিয়াসা বুঝা আসে? আর গরমে কি বুঝা আসে না নাকি? তাহলে মুসলমান এখনো যে মুমিন হয় নাই, প্রাথমিক অবস্থায় আছে।
ওই লোকটা যখন মুমিন হয়ে গেল, আল্লাহর দিকে সে, কুদরতের দিকে সে নজর রেখে জিন্দেগি চালায়, সবকিছু আল্লাহর দিকে ধাবিত করে। মুসিবত হলো আল্লাহকে বলে, আর ভালো হলো আল্লাহ করছে সেটাকে স্বীকৃতি দিয়ে আল্লাহকে, আল্লাহর প্রশংসা করে, আমি কিছু না। আল্লাহ বললেন এরা হলো পৃথিবীতে আমার বন্ধু। আল্লাহ ওলিউল্লাযিনা আমানু, আল্লাহ হলো বন্ধু ওই সমস্ত মানুষদের যারা ঈমান আনলো। সূরা বাকারা 257 নম্বর আয়াত সম্ভব। আল্লাহ কি করবেন বন্ধুদের? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বন্ধুর কাজ হলো এবার এই পৃথিবীতে যত রকমের জুলুমাত আছে, জুলুমাত বহু বছর, অন্ধকার সমূহ, রোগের অন্ধকার, রোগের কি রোগ অন্ধকার, সংকট অন্ধকার, পেরেশানি, যত রকমের অন্ধকার আছে, জাহিরি অন্ধকার, বাতিনি অন্ধকার, এগুলি সব কিছু থেকে বন্ধু আল্লাহ বন্ধুকে ওই সমস্ত অন্ধকার থেকে, সব অন্ধকার থেকে বের করবে। বের করে কোথায় নেবে? ইলান নূর, নূরের দিকে নিয়ে যাবে, আলোর দিকে নেবে, মুক্তির দিকে তাকে নিয়ে যাবে। পারলেন কথা, পারেন নাকি? তাহলে আলোর পথ, এখানে আলোর মধ্যে 1 বছর বছর নূর, 1 বছর, কারণ নূর পৃথিবীতে আলো একটাই, আলো কি একটা, আর কথা বলো না কেন? আলো একটা, সমাধান একটা, একটাই আলো সমাধান। পৃথিবীতে কারেন্ট একটা, কারেন্ট, এই কারেন্ট, বিদ্যুৎ, বিদ্যুৎ নামক জিনিস একটাই, কিন্তু এই বিদ্যুতে অন্ধকার দূর করে, অন্ধকার বহুত রকম আছে, আর কথা বলো না কেন? অন্ধকার কি আছে? বিদ্যুতের সমাধান করে, সমস্যা অনেক রকম আছে, সমাধান একটাই, বিদ্যুৎ। কথা ঠিক ঠিক নেই? সমাধান কি? বিদ্যুৎ, সমাধান একটা, পদ্ধতি একটা, কিন্তু সমস্যা অনেক ধরনের আছে। তো নূর, আলো একটাই পৃথিবীতে, আর জুলুমাত অনেক জুলুমাত। আমরা যদি আল্লাহর পথটাকে লক্ষ্য করি, সেদিকে ধাবিত, সেটাকে যদি আল্লাহকে ইমাম বানাই, কি বানাবো? আল্লাহকে ইমাম, আল্লাহকে আমি লক্ষ্য উদ্দেশ্য বানাই। তাহলে এই পৃথিবী যত আমার ঝামেলা আছে, এগুলো আল্লাহ আস্তে 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 আস্তে, তো আল্লাহ আস্তে আস্তে একদিনে করবে না। আপনি একদিন আল্লাহকে ডাকলেন, আর সমস্ত অন্ধকার একদিনে দূর হয়ে যাবে। এরা আল্লাহ এত ই না, এত ফিরি না আল্লাহ মনে করেন। করলে কেউ পছন্দ করছে, আপনারা দিয়ে দিতে পারেন, ব্যতিক্রম। আল্লাহ মুজাহিদা করতে থাকবা, কষ্ট করতে থাকবা, আর আস্তে আস্তে করতে থাকবে। একটা লাইন দিয়ে আপনি তুমি ফ্রিজ চালাইবে, আবার সবকিছু করবো, গরম করো, ঠান্ডা করবো, এটা শর্ট খেয়ে পড়বো। এটা টাকা খরচ করতে হবে তোমার। ওয়াশিং মেশিন 50,000 খরচ করে, তাহলে কারেন্টে তোমার কাপড় দিয়ে দিবে। আবার আরো 50,000 খরচ করো, কারেন্ট তোমার এই যে সবকিছু ঠান্ডা বানিয়ে দিবে, ফিনিশ করে দিবে। ওখানে জানমাল খরচ করতে হবে, তাহলে ওটাই সংযোগ ঘটায় ফায়দা করে দিবে। প্রত্যেকটার হিকমত আলাদা, প্রত্যেকটার কি পদ্ধতি ভিন্ন। আল্লাহর হিকমত আছে। আর কথা বুঝা আসে না? হ্যাঁ, আর ওয়াজ শুনলে খিচুড়ি খেয়ে দৌড় দিলে এর তো সমাধান হবো না। আর সাধারণ খিচুড়ি, তো সাধারণ ওয়াজে তার খিচুড়িও নেই। আমি আস্তে আস্তে বুঝের কথা বলতে হবে, বুঝের কথা না বললে কিন্তু আপনারা লস খাবেন। যেটা মৌলিক কথা আজকে আলোচনা হলো, মৌলিক কথা।
একদিন অনেকদিন শোনা দরকার বিষয়বস্তুটা। আপনি আজকে বলেন যে আপনার দরকার এটাই, যে আল্লাহ চাল দাও, আপনি শুরু করেন আল্লাহ চাল দাও, আল্লাহ চাল দাও। আল্লাহ চাল দিতে পারেন কি পারেন না? করোনা ভাইরাসের মধ্যে কষ্ট করে চাল দিয়ে গেছে ঘরের মধ্যে, আপনার দেন আমারও দিতেছে। এত করোনা ভাইরাসের সময় এই চাইলে এত আরামসে আল্লাহ পাক খাওয়াইছে, এত এই সারা জীবন এত আরামসে খেলে। কথা বুঝে আসছে না? শুনে কই তো সমস্যা নেই তো। আল্লাহ অনেক মানুষ করে করোনা আর একটা হলো বলে না, এরকম লোক সুবিধা আছে তো হুজুর করোনা আবার এনে ভালো হইতো। এক লোক বলতে আছে এক রিক্সাওয়ালা, কারণ করোনার মধ্যে তো আরামে খাইলাম, আবার আর একটা করোনা বলে। ঠিকই, যারা আল্লাহ যারা আল্লাহকে বিশ্বাস করে, রিক্সাওয়ালা বিশ্বাসী রিক্সাওয়ালা, সব রিক্সাওয়ালা না। অনেক অফিসার তো রিক্সাওয়ালা হয়ে গেছে, কত অফিসার লোক কথা গেছে, এরা ওরা আরামে খায়নি। বিশ্বাসী যে রিক্সাওয়ালা ও আরামসে খেয়েছে, বিশ্বাসী হুজুর আরামসে খেয়েছে। অনেক মুহাদ্দিস সাহেব মাটি কাটছে। আমাদের এই যে হাবিবুর রহমান সাহেব একদিন সকালে হাঁটতে গেছি, এই যে হাবিবুর রহমান সাহেব বড় কৃষ্ণ হুজুর, সকালে একদিন দেখা হয়েছে, উদ্দেশ্যে আসেন চলেন হাঁটে। আমি হাঁটলাম, বলে যে হুজুর উদ্দেশ্য কি বলবো, অনেক কথা আছে সব বলবো না, কারা মুসিবতে বেশি আছে। আমি বললাম যে মুসিবতে বেশি আছে বেদিন তখন আমি ক্লাস করি, গরম মনোভাব এরকম, বেদিন বেমান কাফের মুশরিক ফাসিক ফুজ্জার এরা হুজুর বেশি পেরেশান আছে। না না না, এটা আমি বুঝাতে চাই, কারণ দেখলাম যত কাফের বেদের এরাই মরছে বেশি, কথা ঠিক না? ইন্ডিয়া এরা মুশরিক মরছে বেশি, আমেরিকা অনেক মরছে। এটা বুঝাতে চাই না। মাদ্রাসার লোকজন, মাদ্রাসা হুজুররা আলেমরা, মাদ্রাসা ছাত্ররা বেশি ক্ষতি হচ্ছে, পড়াশোনা বন্ধ, হুজুরদের কত সুবিধা আছে, সুবিধা বন্ধ হয়ে গেছে। আমি বললাম যে হুজুর এটা খুব দুঃখজনক। এটা কি খুব দুঃখজনক কথা? আমি আমার চিন্তা করতে বলছি, আমার জিজ্ঞেস করে এই কথা আমার এক ছাত্র কাকে ফোন দিল, এই মুহাদ্দিস আসলে এক মাদ্রাসায় মাটি কাটে, কোন এটা কেমন লাগে কোন? আমি বললাম যে এটা খারাপ লাগে, খুবই দুঃখজনক। আমার রাগ উঠছে তো রাগ জাহির করি, কেমনে খাইবো? আমি বললাম সূরা তালাক 2 নম্বর 3 নম্বর আয়াত প্র্যাকটিক্যাল করে খাই। সূরা তালাকের মধ্যে আছে তাকওয়া অবলম্বন করলে ওরা অকল্পনীয় তরিকা আল্লাহ পাক রিজিক পৌঁছে করে। কারণ আমার বলো যে আপনার মাদ্রাসায় তাকওয়া শেখান। আমি বললাম যে আমি 2 মাদ্রাসায় পরে এক মাদ্রাসায় অল্প কিছু ছাত্র আছে, আমি ওইগুলো তাকওয়া ক্লাস করে আমি চেষ্টা করি। ঘোরার মধ্যে আসতে হবে। আমার কথা বুঝছেন না বুঝেন নেই? ঘোরানোর মধ্যে কিছু রহস্য আছে। আমার বিপদ যায় না কেন? আমি বড় হুজুর তাই যায় না। আমি যে বিপদ নিজের মনের মধ্যে বিপদ আছে, এটা আমার মনের মধ্যে আসে না, তো সমাধান হবে কিন্তু। তাহলে কি করতে হবে? এই সমাধান যে আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আর নেগেটিভ শক্তি ভেজাল যত জুলুমাত আছে, এই জুলুমাত অন্ধকার সমস্যা আসার কেন্দ্র হলো শয়তান। এই শয়তানের থেকে যোগাযোগ ছিন্ন করতে হবে। এই জন্য আমাদের যতটুকু ইবাদত বন্দেগী আছে, মূল সেটা ঠিক রাখা, আর ঈমান বিশ্বাস আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। এই যে আমাদের জিকির যেটা শিখে দেওয়া হয়, জিকিরটাকে আসলে গুরুত্ব দেওয়া নেওয়া, এটা একটা রশি, নেটওয়ার্ক, সম্পর্ক আল্লাহর সাথে আমার তৈরি হবে।
আল্লাহ বলেছেন যে আমাকে গোপনে ডাকবে, আমি ওর কাছে গোপন হয়ে ওর সাথে গোপনে কথা বলবো। যে জোরে ডাকবে জোরে তার সাথে কথা বলবো। আল্লাহকে বন্ধু বানা আল্লাহ আছে, এমনি আল্লাহ আছে, কিন্তু আমার সঙ্গে থেকে আমার সব দেখভাল করবে কখন, আমি যখন তাকে স্মরণ করতে থাকবো। দুই রকম, এই যে কথাগুলো বুঝবেন, দুই রকম আল্লাহ। আল্লাহ আল্লাহ অনেক রকমের, দুই অনেক রকমের। জিকির করবো না তো আল্লাহ আছে, আমার সাথে আছে, কিন্তু কাজ করবে না। ব্যবসা লস যায়, কিন্তু লস দেখবে না, ঠিক আছে, লস আরো লস হবে। ঠিক না? এখন আল্লাহকে যখন আমি স্মরণ করব মহব্বতের সাথে, মহব্বতের সাথে, তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার সঙ্গে থেকে আমার প্রয়োজনটাকে আল্লাহ সহজ করবে, পুরা করবে। এটা আমাদের এই ক্লাসটাকে কি করা, এটাকে প্র্যাকটিক্যাল করা, কি করা, এই কথাটাকে প্র্যাকটিক্যাল করতে হবে। আমরা হাদিস আগেও শুনেছি, মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি, এটা হাদিস, যে যে বান্দা সে তার রবের সাথে সম্পর্ক ঠিক করলো, সম্পর্ক কি করলো, ঠিক করলো, রব ওই বান্দার সাথে অল পৃথিবীর সকল সমস্যার সমাধান করে সম্পর্ক আল্লাহ ঠিক করে দেবে। আমি আল্লাহর সাথে হানিমুন থেকে সমাধান করে নেই। আল্লাহ আমার অর্থের সাথে দ্বন্দ্ব, অর্থ আমার কাছে আসে না, অর্থ হলে বক্ত করে দিব, অর্থ আসা শুরু করবে। ফ্যামিলির সাথে দ্বন্দ্ব, ফ্যামিলির আল্লাহ ফোন করে বলে দেবে, এই ফ্যামিলি, এরকম ফোন করবে, এই আস্তে আস্তে অনুগত হন। আমার কত ঘটনা আছে, এগুলো আমি ব্যক্তিগত ঘটনা বলিনি, এর প্র্যাকটিক্যাল আমি, যারাই করছে এই লাইনে মেহনত করছে, প্রত্যেকেরই প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যাল ছাড়া প্র্যাকটিক্যাল হবো না। ব্যক্তিগত কথা তো সব বলা যায় না, প্রয়োজন হলে বলা যায়, মজমা বলা যায় না। যত জ্ঞান যান, পৃথিবীতে সমস্যা সবারই থাকে। ফ্যামিলিকে ফোন কর, ফ্যামিলি আস্তে 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 এই কর, আপনাকে আপোষ কর, দ্বন্দ্ব করিস না, অসুবিধা আছে। প্রতিষ্ঠান গন্ডগোল থাকলে প্রতিষ্ঠানকে ফোন কর, প্রতিষ্ঠান এই লোকটার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে, হ্যাঁ আজকে থেকে শীতে হয়ে যা, কি বলেন? রাষ্ট্রের সাথে গন্ডগোল থাকে, রাষ্ট্রকে ফোন দিবে যে অমুক কালাপানিতে এক লোক আছে, আমার সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে, রাষ্ট্র ঠিক, এর ব্যাপারে বিপক্ষে যাওয়া যাবে না, পক্ষে কাজ করে। কি বলবো কথা, আর কেন বোঝাই দেব, কথা বুঝে আসছে কিনা? এটা ব্যাখ্যা এরকম, আপনি ওয়াজ শুনলেন, হাদিস, হাদিসটা প্র্যাকটিক্যাল এরকম বুঝতে হবে। সবগুলোর নাম নিয়ে বলার দরকার নেই, যত সমস্যা আছে। আর বিয়ের সমস্যা, আল্লাহকে বলে জানলাম আমাকে বিয়ের ব্যবস্থা করে দেবো। কোন স্ত্রী লোকের স্বামী সমস্যা, আল্লাহকে বলুক, আল্লাহ স্বামীর ফোন করে বলে দেবে, এই স্বামী আজকে থেকে আমার এই বান্দিরে ভালোবাসবে, ভালোবাসা শুরু করবে। কি বলেন? সেটা বোঝা আসে গেছে না, এটা প্র্যাকটিক্যাল করলে ভালো হয় না? এটা না থিওরিক্যাল, না থিওরিক্যাল শুনলে লাভ হবে, থিওরিক্যালটা শুনলেন, কিন্তু এটাকে প্র্যাকটিক্যাল করে, প্র্যাকটিক্যাল করতে পারলে শান্তি হবে, সমস্যার সমাধান হবে, আনন্দ লাগবে দিনের মধ্যে। এবং অজান্তেই হাঁটতে হাঁটতে অনেক সময় এমন ঘটবে, আপনি হাসতে থাকবেন। আল্লাহ যেহেতু বাস্তব, আল্লাহ এত ভালো, আল্লাহ এত সুন্দর, গানের মধ্যে বললেন সুন্দর, গল্পে সুন্দর বললেন, আপনার কাজে কর্মে আল্লাহর থেকে সুন্দর ব্যাপার নিয়ে তারপর আল্লাহকে বলেন, দেখবেন কেমন করে বলেন। এই জন্য ভাইয়েরা কিছুদিন একটু কষ্ট করতে হবে, কিছুদিন ট্রেনিং করতে হবে। আমাদের এখানে যারাই আসেন, আলহামদুলিল্লাহ, এখানে
আমার বিশ্বাস, আমি যতটুকু জানি, কিছু না কিছু প্র্যাকটিক্যাল আমার যারা ছাত্র আছে সবারই আছে না নাই, কি বলে? কিছু প্র্যাকটিক্যাল যদি হয়ে থাকে পরেরটা হয় না কেন? পরেরটা হলো না কেন? আমি কাউকে ছাত্র বানানোর আগে এই মোহাম্মদ আলী সাহেব এও আমার ছাত্র হইতেছে, আমি আর মানা করছি, মাপ চাইছি, দেখেন আপনি মুরব্বী মানুষ, তাবলিগি মুরব্বী, কত বড় বিশ্ব আব্দুল মালিক সহজের মাহফিল আছে, আর কত বিশ্বাস আছে, আপনি বিশ্বাস তার কি অন্য বড় ধরেন? আমি যুবক লোক, উনি বলছেন হুজুর এটা আমার ফায়দা হবে, তাই এরপর ছাত্র বানিয়েছে থাকে, আলহামদুলিল্লাহ সে মনোপ্রাণে এটা কি হয় আমার এখানে আসে, অনেকে আসে। আমার কথা হলো এই প্র্যাকটিক্যাল শিক্ষাটা হাতে কলমে শিখতে হবে। কি করতে হবে বলেন? হাতে কলমে শিখতে। হাতে কলমে শিখে যে রকম হাতে কলমে শিখতে না, হাতে কলমে শিখতে হলে আপনাকে কিন্তু সময় দেওয়া লাগবে। আসবেন, সালাম দিয়ে যাবেন, আর সব কাদা উস্তাদ কাঁদবে, হুজুর আপনি সব কাঁদেন, সব কাঁদতে আমি রাত্রে একটা, আপনার ছাত্র কতগুলি, আমার কতগুলি মুসিবত আছে, আমি ঘুমাইতে পারি কতটুকু, আর কত কাঁদবো আমি, আর জানিও তো না যে কাঁদবো, যে আপনার নাম ধরে বলানো তো না, কারণ আমি বিশ্বাস করি আমার উস্তাদ আমার জন্য যত কাঁদছে পৃথিবীতে কেউ কোনো মানুষ আমার আমার এরকম কাঁদে না, কাঁদে নেই। এই জন্য আমি উস্তাদকে আমার জীবনের মতো ভালোবাসি, আলহামদুলিল্লাহ। এই শিক্ষা যে শিক্ষা দিচ্ছে, এই আদতে শিক্ষা দিচ্ছে। এখানে যতটা খাবার হয়, এটা খাবারের অংশ উস্তাদকে খাওয়ায়। ভালো কোনো মাছ দেখলে উস্তাদের কথা মনে হয় যে উস্তাদের মাছ, এটা অনেকবার বলছেন। সেটাই, এই জন্য এটা গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে হবে। আর গুরুত্ব দেওয়ার জন্য প্রধান প্রধান কাজ হলো উস্তাদ, উস্তাদকে মানতে হবে। আল্লাহ পাবেন পরে, আগে আগে উস্তাদকে পান, আগে উস্তাদ পাবেন। হানাফির উস্তাদ, হানাফির সাহেব বলে হানাফির উস্তাদ, আগে উস্তাদে ফানা হন। উস্তাদের সাথে অনেক ছাত্র নয় ছয় কথা বলে, এটা শরীয়তের উস্তাদ না, আপনি যেখানে যাতাটা বুঝাই দিলেন। শরীয়তের উস্তাদ আলাদা, আপনি আদাতে শিখবেন, উস্তাদের মন আর আপনার মনে এক হইতে হবে। হাত উঠাইলে আপনি ভালোবাসা থাকবেন, আপনার কাছে মনে হয়, ভালোবাসা তো নাই। আর ভালোবাসতে হলে ভালোবাসার অনেক কিছু মেডিসিন লাগে, নাকি কি বলেন? ভালোবাসার একটা বিষয়বস্তু আছে। আমাদের অনেক ছাত্রবাদী বোঝার জন্য বলে, আমি বলি না যে আমাকে অনেক কিছু দিতে হবে, সেটা কখন আলহামদুলিল্লাহ আমার দিনের মধ্যে নেই, তাহলে উস্তাদ হওয়া যাবে। অনেক ছাত্র আছে, কোন গামছা কিনলে, আমি এখন গামছা কিনলে 2 খান গামছা কিনি, কয়খান গামছা? 2 খান কিনি। কয়দিন আগে কিনছি বরিশালি গামছা 350 টাকা দাম, বলো তাড়াতাড়ি গামছা আছে এরকম 350, আমি কিনছি এটা। তো উস্তাদের জন্য এটা বাসায় এখনো আছে, উস্তাদকে দিব এটা, এটা কে গামছা উস্তাদের জন্য কিনছি, 2 খান কিনছি। আপনি কয়খান গামছা কিনছেন উস্তাদের জন্য? কয়খান কিনছেন আপনি গামছা? নাস্তা না খাওয়া, উস্তাদ তো নাস্তার জন্য খাইব, 30 জন নাস্তা খাওয়া সম্ভব না। কয়দিন আপনি উস্তাদের নাস্তা খাওয়ান? বন্ধুর লোক কত বন্ধুত্ব করেন, কত নাস্তা করেন, চা খাইলেন, উস্তাদের লোক কয়দিন চা খাইছেন, জানে যে একজন খাতির কেন্দ্র ভাই আসেন, স্যার আসেন আমার অফিসে দাওয়াত দিলেন, স্যার দাওয়াত দিলেন। আমি ভালোবাসা বুঝাইতেছি, খাওয়ার কথা বললাম। চা খাইলে, একসাথে চা খাইলে কি ভালোবাসা তৈরি হয়? কি বলেন, কথা বল ঠিক কিনা? ভালোবাসার আচরণ দিয়ে ভালোবাসা তৈরি হতে হবে। আলহামদুলিল্লাহ দিলের মধ্যে হাতে রেখে বলি আপনাদের, আমি এই জন্য ভয়ে 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 বলে প্র্যাকটিক্যাল তো 1-2 বছর করলাম, মানে ইশারা ইঙ্গিতে আপনাদের কোনো ভাব সব ধরে
এই কালা পানি থেকে আমার কিছু খাইতে হবে, এটা কোনো ইনশাল্লাহ নাই। আর খাওয়াইতে চেষ্টা করলে পারবেন না, কিন্তু ভালোবাসাতে লাগবে। কি বলেন? ভালোবাসা দিলে চকলেট আপনি খাওয়াইতে পারেন। একজন ঠিক একজন কোন দিন কথা বলছে, একজন গিয়ে চকলেটই আনছে একটা। ঠিক কি ঠিক না? বলতে হবে কেন? আপনি ভালোবাসা, টাকা নাই, টাকা খরচ করার দরকার নেই, আপনি অন্যভাবে করেন, কিন্তু ভালোবাসতে হবে, শুধু ভালোবাসতে হবে। আপনি মাথা ঘুরাই তো ওস্তাদকে বলে, ওস্তাদ মাথা ঘুরায়, তো ওস্তাদ কি করবে? ওস্তাদ কি খালি এই কামে লাগান, গোলাম বানান? আমাদের অধিকাংশ ছাত্র ওস্তাদকে গোলাম বানায় ব্যবহার করে। অনেক মানুষ আছে রোজ সারানোর জন্য ওস্তাদ বানায়, এমন অনেক আমার ছাত্র আছে, লস খায়, ধোকা খায়। আলহামদুলিল্লাহ, আপনার উপর অনেক মহব্বত করেন, আমি যতটুকু মহব্বত করার যোগ্য না, দূর করেন না, এখানে আসছেন কেন? আসছেন শুক্রিয়া দেখেন। কিন্তু এই জগতে সবকিছু অর্জন হলো ভালোবাসা। সবকিছু অর্জন কি? ভালোবাসা। ভালোবাসতে হবে। তাহলে কি করবেন? উস্তাদ শিক্ষাটা ট্রান্সফার করে দিতে পারবেন। এখন আপনার সবকিছুর মূল হলো উস্তাদ। সবকিছুর মূল কি? এই কথাটা খুলে বলতে বাধ্য হয়, সবকিছুর মূল কি? আমি না, আমি মানুষ নই, উস্তাদ। আপনি যদি উস্তাদ আমার ধরেন, তো উস্তাদ কেউ মানতে হবে। আর মুখে বলবেন একটা, আর মনে মনে আর এক রকম ভালোবাসবেন, উস্তাদ কি বুঝে না? মুনাফিকি কথাবার্তা বলে অনেক ছাত্র আমার সাথে, অনেক ছাত্র মুনাফিকি করে, বছর বছর ঘুরে আর ভিতরে মুনাফিকি। এমনি যারা নতুন আসে, মাঝে মাঝে মাহফিল আসে, আর ভালো, কিন্তু যারা মনে করেন শিখতে চান, এটা মনে প্রান্তে ভালোবাসতে হবে। আপনি নেন, শিক্ষা নিয়ে নেন, অসুবিধা কি? এটা তো সহজ না, আবার খুব সহজ। যে হিজরত করবে যে নিয়তে, তার ওই নিয়তে আল্লাহ পুরা করবে। যে মহিলার জন্য হিজরত করছে, হাদিসের মধ্যে আসছে না, ওই মহিলা পাবে। দুনিয়ার জন্য হিজরত করছে, আপনি দুনিয়ার জন্য আইবেন, এখানে দুনিয়াই পাবেন, দুনিয়ায় কিছু বরকাত হবে, ইনশাল্লাহ ফায়দা হবে। আর আল্লাহ পাইতে আসবেন, তাহলে আল্লাহ পাবেন। তো আল্লাহ পাওয়ার ঢং এক রকমের, আর দুনিয়ার যারা পায়, দুনিয়ার পাগল, এই দুনিয়ার যারা লক্ষ্য নিয়ে ঘুরবে, তাদের চিন্তা চেতনা তারা বই প্রকাশ করবে। আল্লাহ বলেন, কোন মা সাদেকিন নিষেধ থাকবে। আমরা ইনশাল্লাহ কি করবো? মন দিয়ে আল্লাহকে ভালোবাসবো। আর আল্লাহ পাওয়ার জন্য উস্তাদের সাথে সম্পর্ক তৈরি করা, পুঙ্খানু জিজ্ঞাসা করা, আস্তে আস্তে কাজ গুলি আগে বাড়ানো, বিশ্বাস করবেন, কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহ পাকের রাজা। একটা ধরন দরকার, একটা উস্তাদ থেকে একটা ধরন, যে আমার একটা সমাধান করা, ক্লাসটা ঠিক মতো করেন, আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আমি 20 বছর আগে বোঝাতে পারছি না, পারি গাইবি নিজামকে আমার জাহিরি নিজামের পক্ষে করতে হবে, সোজা কথা। অনেক কঠিন কাজ, অনেক জটিল কাজ, কিন্তু খুব সহজ। একবার যদি পক্ষে হয়ে যায়, ইনশাল্লাহ এই পৃথিবীতে আর কোন টেনশন নেই, মরার পরও কোন টেনশন নেই। 20 বছর বুঝলে এটা চেষ্টা করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি কবুল করো। পৃথিবীতে জিন বলেন, ফেরেশতা বলেন, যত মাখলুক বলেন, সব আপনার খাতে নিয়ে থাকবে, সব খেদমত করবে, সব খেদমত করবে। এই কথাটাকে আমরা বিশ্বাস করতে পারি না, পারি না? আমরা এটা কি চাই সবাই আমাদের গাইবে না, আমাদের পক্ষে হোক? চাইলে কি করতে হবে? তাহলে কি করতে হবে? কাজ করতে হবে। কাজ কি?
এই যে আজকে যা শুনলেন কিছু কিছু কথা তো বোঝা আসছে, কিছু বোঝা। আর আমাদের ক্লাসটাকে প্র্যাকটিক্যাল করে ক্লাস আগে দিচ্ছে। কয়টা ক্লাস? কয়টা ক্লাস? 2টা ক্লাস। 1 নম্বর হলো উস্তাদকে ভালোবাসা, সুপারিলেটিভ। উস্তাদকে কি করা? ভালোবাসা। ভালোবাসলে ওই উস্তাদের সাথে দেখা করবেন, যাইতেছেন এক সময় এটা সালাম দিয়ে গেলেন, আবার আসলেন, এসে বসে গেলেন, আমাদের ফোন করলেন। অনেক ছাত্র বলে যে এই টেনশনে ফোন দেয় না, যে হুজুর ডিস্টার্ব হবে, তো দেশের ছাত্র হয়েছেন কেন? ডিস্টার্ব মনে করলে ছাত্র হয়েছেন কেন? আর উস্তাদে ছাত্র কেন বানাইল? উস্তাদকে পুরস্কার কর। উস্তাদ উস্তাদ কোন সব বলছে যে আপনি ফোন দিয়েছেন কেন? হ্যাঁ, ভুল করছেন। আর কথা বলে না কেন? কেউ বলছে কোন সময়? অনেক ছাত্র এটা বলে। আপনি ডিস্টার্ব মনে করে ডিস্টার্ব করেন, 100 বার ফোন দিয়ে বয়ে থাকেন, উস্তাদ ধরা জরুরি না। ছাত্র মানে অধম, আপনি অধমে থাকেন। আপনি আমার ফোন একটা দিয়ে পরের দিন আমার ধরবেন, হ্যাঁ উস্তাদ ফোন ধরেন না, আর ফোনই দেবো না, তার ধ্বংস হইলেন আপনি। ফোন দেওয়ার দরকার নেই। আর আপনাদের উস্তাদ তো ডাক পাঠলাম, ফোন ধরে। আমার উস্তাদের বাণী শোনো, উস্তাদ বলেছেন বেটা, আমার উস্তাদের ফোন করা থাকে 2 ঘন্টা 24 ঘন্টায়, সারা পৃথিবী থেকে ফোন যায়। যে 100 বার ফোন দিয়ে যদি একবার ফোন ঢুকাইতে পারো, তার 10 জীবন সফল হবে। তা উস্তাদ তো ওরকমই, যারা চেনে তারা ওরকম গুরুত্ব দেয়, ফোন দেয়। আর কথা বলেন না কেন? আপনার ডাক্তার কেন? উস্তাদেরকে ফোন দেওয়া দরকার। উস্তাদ না ধরলেও আপনার ইনশাআল্লাহ ফায়দা হয়ে যাবে, যদি উস্তাদকে আপনি ভক্তি সহকারে ফোন দেন। স্মরণ করলেও ফায়দা হবে। আমি ছাত্রদেরকে বলি আপনার স্মরণ করে দেখেন, তারপর ফোন দিয়ে জানান, হ্যাঁ উস্তাদ কি একটা কাজে স্মরণ করেছিলাম, ও ফায়দা হয়নি। মন থেকে স্মরণ করলেও ফায়দা হবে। মনে মুনাফিকি থাকলে সাক্ষাতে ফায়দা হবে না। মনকে পরিষ্কার করতে হবে। আল্লাহর সাথে অনেক দোয়া করবেন, কিন্তু মন ক্লিয়ার না আল্লাহ সম্পর্কে, দোয়া করলে কাজ হবে না। ভালোবাসেন, মন ক্লিয়ার করেন, আল্লাহকে বলেন, আপনার মন থেকে খেয়াল করলে আল্লাহ ফয়সালা করে দেবেন। এজন্য গত সপ্তাহে একটা হাদিস শোনাইছিলাম না, যে সফল ওই ব্যক্তি যার মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। কত শত বলেছে না? আজকে ওই কথাটা দিয়ে শেষ করবো। কি বলেন? 5টা গুণ থাকলে ওই মানুষের সফল। বলেন। পড়াশোনা খালি করতে আসে, কিন্তু কিছু মনে রাখেন না। হ্যাঁ বলো। সূত্রগুলি মুখস্থ করতে হবে, সূত্রগুলি মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তারগীব ওয়াত-তারহিব একটা কিতাব আছে আমার কাছে, হাদিসের কিতাব। ওখান থেকে হাদিস গানা পাইলাম, ভালো লাগলো তাই শোনাইছি। যে সফল ব্যক্তি 2টা কথা মনে রাখতে হবে। খালি এখানে ভূতের মধ্যে, ফেরেশতার মধ্যে বসে থাকলেন, আপনারা ভূতের মধ্যে বসে থাকলেন, ওই জিন ভূত বসে থাকে, কিছু বলে না, আর ভূতে তার কথা বের করতে হবে। আর ফেরেশতা বেশি পবিত্র কথা বলতে চায় না, কারণ আমরা কোনটা আল্লাহ পাক ভালো জানে। আমার কথা কি কষ্ট পান নাকি? মহব্বত করে বললাম, এরকম হলে চলবে না। ওই যে তোমার খাতা কই, আমার ওস্তাদ দেশের লোক আর শিক্ষা দিতে চাই, সবসময় বারিন্দে বলবে। আমি জীবনে কোনোদিন 2 নম্বর শ্রেণী বসিনি, সারা সন্ন্যাস শরীয়তের ক্লাসে না মারিফাতের ক্লাসে। এখন মাদ্রাসে পড়ছি, আমাদের ছাত্র ভাইদেরকে ফোন দাও, জিজ্ঞাসা করো। প্রত্যেক বন্ধে সিট লইতে হয়। 2 দিন আগে গিয়ে তাহাজ্জুদের সময় সিট ধরছি, ক্লাসে ছাত্র হলো 250 জন। হুজুরের সামনে সিটে ধরে তাহাজ্জুদের সময় গিয়ে যে প্রথম ক্লাসে যেখানে বসবে, আগে বন্ধ পর্যন্ত সিটটা ওখানে পার্মানেন্ট থাকবে। এই জন্য খোলার আগে গেছি মেখলে গিয়ে, এই সিট ক্লাস হবে 10টায়, ক্লাস হবে কয়টায়? 10 এসে পড়া যাবে। তাহাজ্জুদ পড়া, ওই তাহাজ্জুদ অন্য দিন পড়ি না পড়ি, এই ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ ওদিন তাহাজ্জুদের সময় গিয়ে ওখানে কিন্তু থাকার রুম না, বড় ক্লাসরুম, এমনি অন্য ছাত্র বাইরে থাকে ওখানে সামনে সিটটা কিনে বসছে, বসে আজান পর্যন্ত বই থাকছে। এখানে আজানে গিয়ে একদম একামত দিচ্ছে, ধরে গিয়ে জামাত ধরে আবার এখানে বসে থাকতে হবে। বসে থেকে 10টা পর্যন্ত এখানে থেকে সবকিছু করার পর এই সিট পারমানেন্ট করছে।
তুমি মনে করছো ওস্তাদ এমনি কথা বলে এরকম? এখানে সামনের চৌকির পাশে 4টা 5টা সিট আছে, 4জন 5জন বসতে পারে। 7 বছর মেখলে পড়ছে, এই 4-5 এই জায়গার মধ্যে বসছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি অবজ্ঞাকারী লোক পছন্দ করি না, কারণ আমার জিন্দগিতে এভাবে পছন্দ আমি কাজ করি না। ক্লাস করে আধ্যাত্মিক ক্লাসেও অনেক পাবলিক লোক ওই সামনে গিয়ে বসছে, সামনে গিয়ে বসছে, বোঝা খাইছে, ধাক্কা খাইছে, যত যাই হোক না, সামনে গিয়ে বসছে। আমাদের ছাত্রদের দেখে অনেক ডাক পারে, অনেক বড় বড় ছাত্র আমার আধ্যাত্মিক শিখতে চায়। খাতা কই, খাতা ভদ্রলোকের মধ্যে আসো আর ডাক পাঠ করে চলে যাও, কেন আধ্যাত্মিক হুজুর হয়ে যাবে আর সব সমস্যার সমাধান হয়ে যাবে। কথা বুঝের কথা আছে না, কি বলেন? আমি নিজে প্র্যাকটিক্যাল করছি 1 বছর 7 বছর। আমার থাকার রুম এরা দেখেন এমনি পায়, থাকার রুম এটা খাস সিট, ছোটবেলা সিট। সারা রমজান থাকছে, রমজান 70 সারা রমজান থেকে ঈদের একদিন আগে হুজুর নাম লাগবে ওই স্পেশাল সিটের মধ্যে, যেখানে ক্লাস নাই ওইরকম সিট নেওয়ার জন্য। সারা রমজান এখানে থাকছে, পড়াশোনাও করছি। আবার বলে দিছে মাদ্রাসা করবে রমজানের 7 দিন পরে। বলছে যে এটা ফাইনাল করলাম না, ব্যাপার হুজুরের মতো ফাইনাল করলাম, কিন্তু খোলার আগে 2 দিন আগে আসন করিব, তাহলে ওই সময় কি করবো আমরা, ফাইনাল তোমার রেজিস্ট্রেশন করবো। আবার ঈদের পরে 1 দিন 2 দিন আগে এসে আবার 3 দিন পরে আবার ধরে গেছি মাদ্রাসা খোলা লাগে, তাই করছে। অসুবিধা কি হয়েছে? এমন ভাবে চেষ্টা করছে হুজুর, এক এক ওস্তাদ মৃত্যুর আগ পর্যন্ত হাজার হাজার লাখ লাখ ছাত্র তাদের ইনশাআল্লাহ নাম বললে মতের আগ পর্যন্ত কোন ওস্তাদ নাম এটা ভুলে না। এখন যে জিন্দা আছে নাম জিজ্ঞাসা করলে হবে যে অমুক হুজুর আমার ওস্তাদ, তা আপনার ছাত্র চিনবেন কেন? চিনবেন ইনশাআল্লাহ। আর ওদের হাটাজের এক ছাত্র আসছে এখানে ভর্তি হওয়ার জন্য, কোন হুজুর চিনবে? হুজুর চিনে না। হুজুর অনেক অনেক ছাত্র তো, এগুলো অনেক ছাত্র, আমরা অনেক ছাত্র তো আমরা পরে আসি। আর কথা বুঝে আসে না, আসেনি? আমি একটু করে শুনাইলাম কথা। এই জন্য কিছু কাজ করতে চাইলে কি করতে হবে, কি করতে হবে বলেন? এটা ভালো করে আগ্রহী হইতে হবে, আর ক্লাসটাকে গুরুত্ব দিয়ে করতে হবে। উস্তাদকে, উস্তাদের ভালোবাসা, উস্তাদের চেহারা ভালোবাসা না, আল্লাহর জন্য উস্তাদকে ভালোবাসতে হবে। এই শিক্ষা পাবেন, শিক্ষার অনেক দাম, জীবন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওই উস্তাদটাকে মূল্য দিতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি উসমান হারুনিকে মূল্য দিয়েছে, যেরকম ইতিহাস পড়েন। শামসে তিবরিজিকে মূল্য দিয়েছে কে? আল্লামা রুমি। এর ইতিহাস পড়েন, কেমন ভালোবাসছে। আপনি একটু ভালোবাসতে হবে, একটু ভালোবাসা দিন, পুরোটা দেন না। খালি মাথা ব্যথা হলে খালি ফোন দিবেন আর ওস্তাদের খবর নেন। মাশাআল্লাহ আমাদের মামা সাহেবদের ফোন দিচ্ছে, আমার এই ছাত্র দেখছে, নতুন ছাত্র, হুজুর আপনার ফোন দিয়েছে আপনার খবর নেওয়ার জন্য। আমি পাই না কোন ছাত্র আমাকে ফোন দিয়েছে হুজুর আপনার খবর নেওয়ার জন্য ফোন দিচ্ছে। মুসিবত ফোন দিবেন, সমস্যা কি? ধরা জরুরি নেই। আর কথা বুঝলাম, আপনার মহব্বত করে না তার উদাহরণ দিলাম, তাই আস্তে আস্তে সম্পর্ক তৈরি হবে। মা বাবা যেরকম একটা ভালোবাসা তৈরি হয়, উস্তাদ শিক্ষার জন্য উস্তাদকে ওরকম কাছের মনে করতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। অনেক সময় গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আর 2 নম্বর আমাদের ক্লাসটা গুরুত্ব সহকারে করা, প্র্যাকটিক্যাল ক্লাসটা করা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم عبد إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا قهار يا جليل يا جبار لا إله إلا الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربي أني مغلوب فانتصر ربي أني مغلوب فانتصر ربي أني مغلوب فانتصر يا ربي كريم الله يبرادي علماء کرام دل کے لیے بزرگان دین کے لیے আল্লাহ মাসদুরাদের কে নিয়ে তোমার শাহেদ ওর হাতে হয়েছে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের এই মজমাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ আমাদের এই দরসকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ আল্লাহ গরমের মধ্যে মাওলা এটা বদ্ধ ঘরের মধ্যে মাওলা একমাত্র তোমার জন্যই মাওলা আমরা এখানে সমবেত হয়েছি মাওলা আমাদের কারো কোনো উদ্দেশ্য নাই মাওলা বিকল্প কোনো উদ্দেশ্য আমরা এখানে আসেনি মাওলা আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আসলে আল্লাহ হাদিসের মধ্যে আসছে তুমি বলেছো যে আমাকে চাই আমি সেই বান্দাকে আমি আমার জন্য কবুল করে নিই মাওলা আল্লাহ আমাদের নিয়াতের মধ্যে যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে মাওলা নিয়াতকে তুমি সংশোধন করে দাও আমাদের প্রত্যেক ছাত্র ছাত্রীকে তুমি কবুল করে নাও আল্লাহ পৃথিবীর যেখানে আছে মাওলা আমাদের মুইন সাহেব আল্লাহ আমির হামজা সাহেব যেখানে থাকে মাওলা সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ আমরা সকলে তোমাকে চাই মাওলা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনকা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনকা আল্লাহ আমরা সকলে মাওলা তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই আল্লাহ তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই তুমি আমাদের হয়ে যাও আল্লাহ তুমি আমাদের হয়ে যাও আল্লাহ আমাদেরকে তোমার করে নাও মাওলা আল্লাহ তুমি আমাদের বলে তুমি আমাদের বন্ধু হিসেবে কবুল করে নাও
বন্ধু হিসেবে ঘোষণা করে দেবো। তোমার বন্ধুত্বের পথে আমাদের সকলকে পরিচালিত হতো। আল্লাহ জিন্দেগি সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ অপরাধ গুলিকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের কলবকে কলবে সালিম করে দাও। আল্লাহ আমাদের সে 5টি গুণের কথা হাদিসে শুনছিলাম, বলা হয় নাই। আল্লাহ তুমি আমাদের ঈমানকে কলবকে ঈমানের জন্য খালিজ করে 1 নম্বর। আল্লাহ কলবকে মুখলিস কলব হিসেবে কবুল করে নাও। 2 নম্বর কলবে সালিমের অধিকারী করে দাও। আল্লাহ 3 নম্বর আমাদের জবানগুলিকে সত্যবাদী করে দাও। আল্লাহ আমরা তো অনেক বিপদে আছি আল্লাহ। লোনগ্রস্ত থাকলে সত্য কেমনে বলবো বাবা? লোনগ্রস্ত থাকলে সত্য বলা যায় না বাবা। আল্লাহ বাঁচার জন্য লোন থেকে আল্লাহ মিথ্যা কথা বলতেই হয় বাবা। দুনিয়াতে অভাব থাকলে কত রকমের বাহানা করতে হবে বাবা। আমাদের সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ যা যা দরকার বললাম, আমাদের যে সমস্যাগুলি সমাধান হওয়া দরকার, তুমি সত্যবাদী বানিয়ে আমাদের সমস্যাগুলিকে সমাধান করে দাও। আল্লাহ 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 আমাদের কলবকে তুমি মুতমাইন করে দাও। 4 নম্বর মুতমাইন করে দাও। আল্লাহ জিকিরওয়ালা কলব দিয়ে মুতমাইন করে দাও। আল্লাহ 4 নম্বর আমাদের আখলাক গুলিকে সুন্দর করে দাও। 5 নম্বর আখলাক গুলিকে সুন্দর করে দাও। আল্লাহ এই 5টি গুণ অর্জন করতে পারে নবীজি বলেছেন সেই মানুষটি সফল, তার সমস্যা থাকবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহ এই সমস্ত গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো, বুঝার তৌফিক দান করো। আমাদের এখানে একটি ক্লাস হয় মওলা, এখানে অনেক আয়োজন করে কষ্ট করে ব্যবস্থাপনা করা হয়। আল্লাহ তুমি আমাদের সকলকে গুরুত্ব দিয়ে যত সময় ক্লাস করো তৌফিক দান করো। আল্লাহ ব্যক্তিগত ক্লাস প্রত্যেকদিন, আল্লাহ ক্লাস তো প্রত্যেকদিন এই মজমায় এখানে এসে ক্লাস করা দরকার। আল্লাহ আমরা আমাদের জায়গার অভাব সমস্যা, আল্লাহ আমরা যদি প্রত্যেকে ক্লাস করতে পারি, তোমাকে ডাকতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের মাস্টারদেরকে কবুল করো। আল্লাহ ওনারা যারা আসেন কষ্ট করে আসেন, আল্লাহ সকলকে তুমি ওলিয়ে কামিল হিসেবে কবুল করো। ফাতিমাতুজ জোহরার মতো তুমি কবুল করো। আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহ আল্লাহর জন্যই আমাদের সকলকে এখানে সময় দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো। আমাদের অসুখ ভালো করো, অভাব দূর করে দাও, সমস্যা সমাধান করে দাও, লোন পরিশোধের ইন্তজাম করে দাও। আমাদের যাদের ঘর দরকার ঘরের ব্যবস্থা করে দাও, যাদের জমি দরকার জমির ব্যবস্থা করো, তাদের স্ত্রীর দরকার স্ত্রীর ব্যবস্থা করো, তাদের স্বামী দরকার স্বামী ব্যবস্থা করো। আল্লাহ অনেকেরই স্বামী স্ত্রী আছে মৌলা, কিন্তু সন্তান হয় না মৌলা। আল্লাহ সন্তানের জন্য কাঁদে মৌলা। আল্লাহ তুমি সন্তান দান করো মৌলা, তাদের অবশ্যই সন্তান দান করো। আল্লাহ তুমি যেটা ভালো মনে করো, ছেলে হোক মেয়ে হোক, একটি সন্তান, যাদের সন্তান নাই সন্তান দাও মৌলা। আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে দাও। আল্লাহ যাদের মেয়ে আছে আল্লাহ তাদেরকে ছেলে সন্তান দান করো। আল্লাহ যাদের আমাদের মায়েদের যাদের সন্তান সম্ভব আল্লাহ তাদের আল্লাহ সহজ করে দিও। আল্লাহ আল্লাহ মাদের কত কষ্ট বৌলা, আল্লাহ একমাত্র মাই বুঝে বৌলা। আল্লাহ তাদেরকে কবুল করে দাও বৌলা, সহজ করে দাও। আল্লাহ আল্লাহ মায়ের জাতকে কদর করার তো বিধান করো। আল্লাহ ওনাদের সহযোগী হয়ে আল্লাহ তাদের আল্লাহ আমাদের যে দায়িত্ব কর্তব্য আছে সেটা পুরো করার তো বিধান করো। আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে খেদমত করার তো বিধান করো। আমাদের যাদের মাতা পিতা নাই বৌলা, দোয়া করে মা বাবাকে মাফ করে দাও, জান্নাতের আলামাকে দান করে দিও, জান্নাতে মেহমান বানাই দিও বৌলা। আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করো বৌলা। আল্লাহ ঠিকানাহীন আল্লাহ এই প্রতিষ্ঠানকে ঠিকানা করে দাও। আল্লাহ মেহরবানি করে একটি ঘরের ইন্তজাম করে দিও, জায়গার ব্যবস্থা করে দিও। আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানে আরো যে উদ্দেশ্য আছে আল্লাহ কার্যক্রমকে ব্যাপক করার জন্য তুমি দান করে দাও। আমাদের সন্তানদেরকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যারা দোয়া চেয়েছেন আল্লাহ তাদের সকল নেক বাসনাকে কবুল মঞ্জুর করো। আল্লাহ আমাদের মরানা দিদার মুসিবত আছে সমাধান করে দাও। আমাদের এখানে কিছু কঠিন রোগী আছে আল্লাহ, আল্লাহ আমাদের কাছে এখানে আসে আল্লাহ এই সমস্ত রোগগুলিকে ভালো করে দাও। আল্লাহ আল্লাহ যে ইনসানের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ আল্লাহ রাব্বাম্মা অসুস্থ সেবা দান করো। আল্লাহ জিন্নাতের মধ্যে অনেক অসুস্থ সেবা দান করো, মানুষদের মধ্যে অসুস্থ দান করো। যে ইনসানের কল্যাণে আমাদের কাজ করার তৌফিক দান করো। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আল্লাহ দুষ্ট জিনের আল্লাহ আসর থেকে আমাদের সকলকে রক্ষা করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কথাবার্তায় কোনো ভুল হইলে, কষ্ট পেয়ে থাকলে ভাষাগত, এটা ক্ষমা